হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত দুটো বিষয় নিয়ে। একটা, সেকেন্ড স্টেট লেভেল কাউন্সেলিং নোটিফিকেশান কবে আসতে পারে এবং কবে সেকেন্ড স্টেট লেভেল কাউন্সেলিং হতে চলেছে। এছাড়াও আলোচনা করব 2022 মামলার প্রভাব কি 9533 প্যানেলের উপরে পড়তে পারে কিনা। এই দুটো বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট, অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগামী দিন তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে উপকৃত হবে এবং আমার যারা রেগুলার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, তাদের সকলকে আমার চ্যানেল এক্সট্রা টাইম 2 থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সেকেন্ড স্টেট লেভেল কাউন্সেলিং কবে হতে পারে? দেখো, সেকেন্ড স্টেট লেভেল কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা একটাই ডেট আছে শুধুমাত্র, সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি। এই ডেটে হলে হবে, না হলে কিন্তু 7ই মার্চের পরবর্তীতে অর্থাৎ 7 তারিখের পরে কোনো একটা ডেট আসতে পারে। তবে 29 তারিখে হওয়ার সম্ভাবনা একদম নাই বলবো না, অবশ্যই কিন্তু 29 তারিখে হওয়ার সম্ভাবনা একটা আছে। তবে নোটিফিকেশানটা আজকে যদি বিকেল নাগাদ চলে আসে তবেই সম্ভাবনা আছে, বিকেলের পরবর্তীতে নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই। কারণ তোমরা সকলেই জানো উত্তরবঙ্গ থেকে আসতে একটা টাইম লাগে, যথেষ্ট টাইম লাগে পর্ষদে আসতে। তো পর্ষদে আসতে যতটা টাইম লাগে সেই টাইম হিসাব করলে 29 তারিখে আজকে নোটিফিকেশান দিলে 29 তারিখ কিন্তু কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে এবং কাউন্সেলিংটা হতে পারে। 28 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আজকে দুপুর 12টার মধ্যে নোটিফিকেশান দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু 28 তারিখেও কাউন্সেলিং হতে পারে। তো তোমরা সকলেই বুঝতে পারছো কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা একদম নাই তা না, অবশ্যই আছে। 29 তারিখে একটা ডেট কিন্তু আছে, আমার মনে হচ্ছে 29 তারিখে কাউন্সেলিং হতেও পারে। অনেক ইউটিউবার বলছে যে বিভিন্ন সোর্স মারফত খবর আছে যে 29 তারিখে হচ্ছে, তো আমার কাছে এরকম কোনো খবর নেই। তবু আমার কেন জানানে মনে হচ্ছে 29 তারিখে কিন্তু একটা সেকেন্ড স্টেট লেভেল কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে 2022 মামলা। 2022 মামলার ওপরে 9533-এর যে প্যানেল, সেই প্যানেলের প্রভাব পড়বে কিনা? 100% প্রভাব পড়ার সম্ভাবনা আছে। যদি 2022 হেরে যায় সেক্ষেত্রে 9533 যে প্যানেল, সেই প্যানেলের কোনো সমস্যা হবে না, একদম জেনুইন যেভাবে চলছে সেভাবে চলতে থাকবে। সবাই যেভাবে স্কুলে শিক্ষকতা করছে সেইভাবে শিক্ষকতাই করবে। কিন্তু 2022 যদি জিতে যায় এবং জাজমেন্ট কী আসবে সেটা বলা খুব মুশকিল। 2022 জিতে গেল, ধরে নাও, সাপোজ ধরে নাও 2022 জিতে গেল। এবার 2022 জিতে গেল মানে কি, 2022 যে ক্যান্ডিডেটও যে যেমন এবং 11,765-তে যারা রেগুলার আর হচ্ছে অর্থাৎ কমপ্লিট ডিএলএড ট্রেন্ড ক্যান্ডিডেটরা যারা অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। যদি 2022 জিতে যায় ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে 2022-এর যে ক্যান্ডিডেটগুলো আছে এবং আগে যে নিয়োগ পেয়ে গেছে যে ক্যান্ডিডেটগুলো, সেই ক্যান্ডিডেট কিন্তু কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। এবং তাহলে তারা কেন এই সংকীর্ণ সিটে কাউন্সেলিং করবে? তারা তো বলবে যে আমাদের সমস্ত সিটে কাউন্সেলিং এই করাতে হবে, সমস্ত সিট নিয়ে মেরিট লিস্ট করতে হবে। তাহলে তো 2022-এর অনেকেই ভেতরে চলে যাবে, অর্থাৎ 9533-এর ভেতরে চলে যাবে, একাডেমি দিয়ে ইন্টারভিউ দিয়ে ভেতরে চলে যাবে। সেক্ষেত্রে কী হবে? 9533 থেকে চাকরি বাদ যাওয়ার সম্ভাবনা আছে তো? দেখো, ভালো করে চিন্তা করো, আছে কিন্তু 10টা হলেও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তো সেখান থেকে অবশ্যই তোমরা জানো যে 9533-এর প্যানেলের ওপরে সাবজেক্ট টু আউটকাম আছে। তোমরা সকলেই জানো সাবজেক্ট টু আউটকাম আছে, প্যানেল কিন্তু যখন তখন পরিবর্তন হতে পারে, যখন তখন রিসার্চ ফেল হতে পারে এবং যখন তখন রিডিট হতে পারে। তাহলে যদি 2022 জিতে যায় এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে প্যানেলটাকে রিসাফেল করা হোক, 2022-কে ইনক্লুড করে একসঙ্গে প্যানেল প্রকাশ করা হোক, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যা হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই বলবো 2022-কে তোমরা হালকাভাবে নেবে না। তোমরা অনেকেই ভাবছো হয়তো চাকরি পেয়ে গেছো, 2022 হারুক বা জিতুক আমাদের কি, আমরা তো চাকরি পেয়ে গেছি, শুধু আনঅবজার্ভদের টেনশন। কিন্তু বলবো আনঅবজার্ভদের টেনশন না, টেনশন সকলের। 2022-কে হারাতে পারলে তবে তোমাদের প্যানেলটা কিন্তু নিশ্চিত থাকবে, প্যানেলটা কিন্তু একদম স্থায়ী থাকবে। তো যাই হোক, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল 2022-এর মামলার উপরে 9533-এর যে প্যানেল, সেই প্যানেলের কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা 2022-কে কোনোভাবে হালকাভাবে নেবে না। 2022-এর কেস অবশ্যই 2022 2017 যে ঐক্যমঞ্চ আছে 2022-এর জন্য লড়াই করছে, তোমরা তাদের আর্থিকভাবে সাহায্য করতে পারো। থ্যাংক ইউ।